লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি কালিমা, যদি শুধুমাত্র পুঁজি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, সালাম কালাম বিনিময়ে সেগুলো নাই, সদকা বলতে কোনো আমল নাই, জীবনে কোনো আমল করার সুযোগও পায় নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পেয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দারে 80 বছর তোকে হায়াত দিলাম, 90 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, 30 বছর হায়াত দিলাম, যতদিন হায়াত দিলাম, হায়াতের প্রান্ত বেলায় মালাকুল মাউতের বিভৎস চেহারা দেখবার আগে যদি তুই একবার বলতে পারিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোর ঠিকানা হবে আমার বেহেশত বা জান্নাত। বলি সুবহানাল্লাহ। কার জান্নাত হবে ঠিকানা? আমার আপনার রহমাতুন নবী সাইয়্যিদুল মুরসালিন একদিন এক গাজওয়াতে, যুদ্ধের ময়দানে নবীজি নিজে নেতৃত্ব দিচ্ছেন। যে যুদ্ধটা নিজে নেতৃত্ব দেন ওই যুদ্ধটার নাম হলো গাজওয়া। নবীজি সেখানে উপস্থিত। এক কৃষ্ণ বর্ণের কালো যুবক, বয়স তাগড়া, আনমেরিড, অবিবাহিত যুবক দৌড়ে নবীজির কাছে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, অনেকগুলো মানুষ দেখা যায়, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সাহাবীরা দেখিয়ে দিলেন, ওই যে দেখো তাঁবুটার সামনে সুন্দর করে বসে আছে, উনি আমাদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কৃষ্ণবর্ণে কালো যুবক, এই কালো যুবক নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, আমি মানুষের কাছে শুনেছি আপনার কাছে এসে কেউ যদি মুসলমান হয়, কালিমা পড়ে, তার জন্য নাকি আপনি জান্নাতের গ্যারান্টি দেন। জোরে বলেন। নবীজি বলেন, হ্যাঁ, শুধু আমার একার কাজ না, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা রূহুল্লাহর 570 বছর পর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মালিকের জান্নাতের মালিক হয়ে যাইবা। বলি সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন, হা হা আমি তো এই দাওয়াতি দেই, এই কথাই বলেছি, ওই যুবকটা বলে, ওগো আল্লাহর রাসূল, এই মুহূর্তে আমি যদি কালিমা পড়ে এই যুদ্ধে অংশগ্রহণ করি, জিহাদে ঢুকে যাই, আমার জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দেই, আল্লাহ কি আমার জন্য জান্নাত দিবেননি? নবীজি বলেন, হা হা আল্লাহ তোমাকেও জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে যুবকটা কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালিমা পড়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেছেন। বলেন তো, কালিমা পড়বার পর নামাজ পড়ার সুযোগ পাইছেনি? কাউরে সালাম দেওয়ার সুযোগ পাইছেনি? আরে যুদ্ধের ময়দানে কারে সালাম দিবে? সালামে তো একটা ন্যূনতম সুন্নতের আমল, সালামেরও একটা সওয়াব আছে। এই সওয়াবটুকু পর্যন্ত যুবক হাসিল করতে পারে নাই। 1 পয়সা 2 পয়সা 1 আনা 2 আনা আল্লাহর রাস্তায় সদকা করতে পারে নাই, একটা রুকু করতে পারে নাই, একটা সিজদা করতে পারে নাই, শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যুদ্ধের ময়দানে ঢুকে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে তাদের মতো করে পরাস্ত হয়ে, মুসলমানরা বিজয়ী বেশে বাড়ি আসবে। এমন সময় নবীজি যখন সাহাবীদের মধ্য থেকে এই শহীদি কাফেরার লোকগুলো বের করছিলেন, অন্যান্য দিন নবীজির চেহারা দেখা যাইতো বিমূর্ষ অবস্থায় থাকতেন, মলিন থাকতেন, মনে একটু পেরেশানি থাকতো, শহীদদের লাশ নিয়ে যাইতো একটু কষ্ট পাইতেন। কিন্তু আজকে এই যুবকের লাশের দিক দেখিয়া আমার রহমাতাল লিল আলামিন মিটি মিটি মুচকি মুচকি হাসে। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর রাসূল, এই ধরনের চিত্র তো আমরা এর আগে কখনো দেখি নাই। বহু সাহাবীর লাশ আপনি বহন করেছেন, বহু সাহাবীকে আপনি নিজের হাতে কবরে নামাইছেন, চোখে পানি নিয়ে আল্লাহর কাছে তার জন্য আরজি জানাইছেন। আজকে দেখে আপনি হাসেন, কারণ কি আমরা তো জানতে পারলাম না। নবীজি বললেন, তোমরা জানবে কিভাবে?
তোমরা তো যুদ্ধে ব্যস্ত ছিলা। এই যুবকটা তোমাদের যুদ্ধ চলাকালীন সময় আমার কাছে আসছে, আয়েশা আমার কালিমার কথা জানতে চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত জানতে চাইছে। আমি বলেছি আল্লাহ পাক কালিমার উসিলায় তোমাকে জান্নাতি বানায় দিবেন, বলি সুবহানাল্লাহ। এই যুবকটা তার জীবনটাকে আল্লাহর নামে কুরবান করে দিয়েছে। তোমরা দেখো না, আমি রাসূল যা দেখি তোমরা শুনো না, আমি যা শুনি। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শুনতে পাও না আমি তা শুনি। আমার নবীজি জান্নাত দেখছেন কি দেখেন নাই? দুনিয়ার কোনো মানুষ দেখছেনি? জাহান্নাম নবী দেখছেন কি দেখেন নাই? দুনিয়ার কোনো মানুষ দেখছেনি, কিন্তু নবীজি দেখেছেন। ওই যুবকের রুহুটাকে দেখে নবীজি বলতেছেন, তোমরা তো দেখো না আমি দেখতেছি। এই কালো যুবকের রুহুকে আল্লাহর জান্নাতে নেবার জন্য জান্নাতি ফেরেশতাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। সাহাবীরা কারাকারি করতেছে, আমার কাছে দাও, আমার কাছে দাও, কালাচানকে আমি নিব। আরেক সাহাবী এসে বলে, না না তুই না, তুই নাই, কালাচানকে আমি নিব। ও আল্লাহর বড় পাগল ছিল, এই মাত্র তার জীবনকে বাজি রেখে কালিমা পরে জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে। নবীজি বলে, আমি হাসছি কিনা জানোনি? আল্লাহর এই জান্নাত পাওয়ার জন্য মানুষকে 60 বছর 70 বছর 1000 বছর পর্যন্ত সাধনা করতে হয়েছে। 1000 বছর সাধনা করেছে নূহ নাজিকুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর, একজন রসুল। তিনি 950 বছর পর্যন্ত মানুষের পিছনে শুধু শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, দাওয়াত দিয়েছেন। প্রাপ্তি কি? জান্নাত। বলেন প্রাপ্তি কি? প্রাপ্তি কি? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? মেহনত কয় দিনের? 950 বছর। কয়শ? 950 বছরের মেহনত। আরে যুবক মাত্র কালিমা পড়েছে, আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তার মানে কালিমাতে পাওয়ার আছে না নাই? কেন নিল? কেন নিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে মানুষটা জন্মগতভাবে অমুসলিম, ও যখন মুসলমান হয়, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই কালিমা বলার সাথে সাথে তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। যার গুনাহ নাই তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। যার গুনাহ নাই তার ঠিকানা কি?